হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে হলো আমাদের 79th মানে 79তম স্বাধীনতা দিবস। তো আজকে দিনটা ছিল 15ই আগস্ট, শুক্রবার। আর আজকে আমাকে আমার বরমশাই ছুটি দিয়েছে, আজকে ওর রান্না করার পালা। তো জিনিসপত্র সরঞ্জাম দেখে আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন আজকে রান্না হতে চলেছে চিকেন বিরিয়ানি। তো যেটা আমার বর খুবই ভালো বানায়, ওই জন্য ওকেই রিকোয়েস্ট করেছিলাম আজকে বানানোর জন্য। আর যদিও আমার শরীরটা ভালো ছিল না, আমি সবে জ্বর থেকে উঠেছি, তো বললো ঠিক আছে আমিই রান্না করব। এখানে গাছ দেখতে উনি এতই ব্যস্ত হয়ে পড়েছেন, এবার আমি ওনাকে টানতে শুরু করেছি যে চলো রান্নাটাও করতে হবে। তো যাই হোক, এখানে রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে আমার মেয়ের ডিমান্ড ছিল মাটন বিরিয়ানি রান্না করা হোক, কিন্তু আমার জ্বরের মধ্যেই, যখন আমার জ্বর ছিল তখনই অলরেডি একদিন আমার হাজব্যান্ড মাটন কিনে এনেছিল। আমি কিছু খেতে পাচ্ছিলাম না বলে যাতে আমি সেটা খাই, কিন্তু জ্বরে আমি এতটাই অসুস্থ ছিলাম, আমার মাটনটা ভীষণ তেতো লাগে। তো যার কারণে আমার এখন মাটন নামটা শুনলেই খুব ভয় লাগছে, আমার সেই মনে পড়ে যাচ্ছে ওই স্বাদের কথা। সেই জন্য আমি ওকে মানা করলাম, চিকেন বিরিয়ানিই করা হোক, মাটন পরে খাওয়া হবে, এখন প্লিজ কিছুদিন আমার সামনে আর মাটনের নাম নিও না। তো সেই জন্য চিকেন বিরিয়ানি বানাচ্ছে ও, মাটনটা ক্যান্সেল করা হলো। আমার ছেলেরও ভীষণ ফেভারিট হচ্ছে মাটন, এখন থেকেই, ওর 3 বছর বয়স, কিন্তু বারবার বলতে থাকে যে মাটন খাবো। জানি না ও মাটনের কী কতটা বুঝেছে এই বয়সে এসে, কিন্তু ওর খুব ফেভারিট এখন থেকেই মাটন। তো আজকে আমার বরের প্ল্যান হচ্ছে ও ঘুড়ি ওড়াবে। ও বহু বছর ঘুড়ি ওড়ায়নি, ওর ভীষণ ইচ্ছা করছে আজকে, যেহেতু সবাই ঘুড়ি ওড়াচ্ছে তো ওরও খুব ইচ্ছা যে ও ঘুড়ি ওড়াবে। সেই কারণে ও তাড়াহুড়ো করছে রান্নাতে, যে রান্নাটা কখন ও কমপ্লিট করবে, করে ও ছাদে যাবে ঘুড়ি ওড়াতে। আর আমার বাচ্চারাও ওর সাথে ভীষণ এক্সাইটেড যে বাবা ঘুড়ি ওড়াবে, সেটাতে একটা ছোটোবেলার আমাদের সবারই স্মৃতি থাকে সেটা একটা। তো আমার ছেলে মেয়েরও সেরকমই খুব এক্সাইটেড হয়ে রয়েছে ওরা, যে কখন ওদের বাবা ছাদে যাবে ঘুড়ি ওড়াতে, আর ওরাও সাথে সাথে যাবে। আমার মেয়ে তো বারবার করে ব্যালকনিতে যাচ্ছে আর বলছে বাবা এবার ওয়েদারটা ভীষণ ভালো, এবার চলো। কখনো বলছে বাবা এবার বৃষ্টি পড়ছে, এখন বোধহয় আর যাওয়া যাবে না। তো যাই হোক, এই সমস্ত করেই দিনটা আজকে আমরা কাটিয়েছি। আর এখানে চিকেনটাও কষাচ্ছে। তো তার মধ্যে এখানে ছেলে চলে এসেছে বাবার কাছে যে আমাকে কোলে নাও, ওর দাবি। আর ও হচ্ছে ক্যামেরায় পোজ দেবে, তো সেটাই করছে এখানে। আর সত্যি বলতে কি বলুন তো, যেহেতু আমার হাজব্যান্ড সবসময় ব্যস্ত থাকে, সেই জন্য ও একটা দিন যখন ফ্যামিলিকে টাইম দেয়, আমাদেরকে টাইম দেয়, আমাদের কাছে সেটাই যথেষ্ট। এবার সারাদিনে কী খেলাম, কী করলাম, কী না করলাম, সেটা আমাদের কাছে অতটা হয়তো ম্যাটার করে না, আমার কাছেও না, আমার দুটো সন্তানের কাছেও নয়। বাবা থাকছে সাথে, এটা ওদের কাছে যেরকম একটা বড় পাওনা, আমার কাছেও ঠিক ততটাই বড় পাওনা যে সারা সপ্তাহ পরে মানুষটা একটা দিন আমাদেরকে দিচ্ছে, এটাই আমাদের কাছে অনেকটা। আর এটা ওর কাছেও অনেকটা বড় ব্যাপার। ওর আজকেও অফিসের ভীষণ কল আসছিল, অনেকই কাজ আসছিল অফিসেরও, তো আজকে আমার সামনেই অফিসেও বলল যে একটা দিন একটু ফ্যামিলিকে প্লিজ দিতে দাও। যাই হোক, বিরিয়ানি এখানে কথা বলতে বলতে তো রেডি হয়ে গেল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে দেখছি বিশাল ঘুড়ি উড়ছে, পুরো আকাশ জুড়ে শুধু ঘুড়ি আর ঘুড়ি। তো আমি বলছিলাম ক্যামেরাটা ওদিকে করে দেখাতে ভিউটা। যাই হোক, তো বেশিক্ষণ আর ঘুড়ি ওড়ানোটা সহ্য হলো না ভগবানের, কারণ কিছুক্ষণ মধ্যেই দেখলাম আকাশটা পুরো কালো করে আর একদম বৃষ্টি শুরু হয়ে গেল। যদিও এখন আকাশটা পরিষ্কার রয়েছে, আর একটু ঘুরছিলাম, খোলা আকাশ তো সবারই ভালো লাগে, তো যথারীতি আমারও খুব ভালো লাগছিল। এই যে এখানে স্যার ঘুড়ি ওড়াচ্ছেন, ও তো ভীষণ খুশি, কখনো ওর ঘুড়ি কেটে যাচ্ছে আর কখনো ও সবার ঘুড়ি কাটছে। ব্যাস, খুশি বেশিক্ষণ আর সইল না, আকাশ ভর্তি মেঘ, এরপরেই বৃষ্টির পালা, বৃষ্টি চলে এসেছিলো, তো আমরা যথারীতি ছাদ থেকে নিচে চলে এসেছিলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।